স্বামী মারা যাওয়ার পর রাস্তার পাশের একটি টিনের খুপড়ি হয়েছে আনোয়ারা বেগমের শেষ আশ্রয়। ৩ সন্তানকে মানুষ করতে করতেই কেটে গেছে জীবনের বেশিরভাগ সময়। এখন মাথা গোঁজার ঠাঁই বলতে এই ছোট ঘরটি। স্বামীটা মারা গেল, মারা যাওয়ার পরে মনে হচ্ছে এক টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর এলাকার ভূঁইয়ারপাড়া সড়কের পাশে এভাবেই দিন কাটছে আনোয়ারা বেগমের। প্রায় ৩৮ বছর আগে স্বামীকে হারানোর পর ৩ সন্তানকে নিয়ে একাই শুরু করেন জীবনের লড়াই। দ্বিতীয় বিয়ের কথা ভাবেননি। অন্যের বাড়িতে কাজ করে ২ মেয়েকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে এখন শ্বশুর বাড়িতে ঘর জামাই। স্বামীর রেখে যাওয়া ১% জমিও বিক্রি হয়ে গেছে। একটা ছেলে আছে আইনাল নাম টাঙ্গাইল থাকে, শ্বশুর বাড়ি এক করা বাড়ি আছে, হুট বেসা নিয়ে শ্বশুর বাড়ি গেছে। আমার কে খাবার দেয় না, কে দেখুন কর না, হসপিস কর না, খাবার দেয় না কে। এখন এলাকার মানুষের সহায়তায় কোনোভাবে খাবার জোটে। অনেক সময় না খেয়েই কাটে দিন। ঈদের দিনও জোটেনি শ্যামাই বা মাংস, নেই টয়লেট, নেই টিউবওয়েল। অসুস্থ হলেও পান না চিকিৎসার সুযোগ। অসহায় অবস্থা দেখে স্থানীয় কয়েকজন যুবক তার জন্য একটি ছোট টিনের ঘর তৈরি করে দিয়েছেন। তবে নিরাপদভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা এখনও নেই। ব্যক্তিবর্গ বলতে উনি নিজে ছাড়া ওনার কিছু নাই, উনি নিজে ছাড়া ওনার কিছু নেই, না আছে নিজের ঘর, না আছে নিজের একটি টয়লেট, টিউবওয়েল বা ঘরটি যে দেখতে পাচ্ছেন এই ঘরটাও সমাজের কিছু মানুষ মিলে তৈরি করে দিয়েছে এবং কি খাবার দাবার ২-১ জনের যাতে এই নিয়ে তার দিন চলে। স্থানীয়রা বলছেন, চিকিৎসা, নিরাপদ বসবাস ও ন্যূনতম সহায়তা নিশ্চিত করা গেলে জীবনের বাকি সময়টা অন্তত একটু স্বস্তিতে কাটাতে পারবেন আনোয়ারা বেগম। জামাই মরে গেল গা, এক করা বাড়ি আছে, বেশ জাগি না, দেশে দেশে ঘুরছি সপ্তাহ আছে, জায়গা জায়গায় ঘুরছে, আইডেন্টি কার্ডের কোনো খবর পাওয়া যায় কিছু নাই। এই যে আট বাংলো জঙ্গা আই বই ফেরা ঘুরছি, দেখে না, একটা ভাইও দেখে না। সারা জীবন সন্তানদের মানুষ করতে লড়েছেন তিনি। এখন জীবনের শেষ বয়সে তার অপেক্ষা শুধু একটু নিরাপদ আশ্রয় আর নিশ্চিন্তে বেঁচে থাকার সুযোগ। নিউজ ডেস্ক, RTV।